নমস্কার বন্ধুরা, জবার পাঁচালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা মানসাং থেকে চলে গিয়েছিলাম একদিনের জন্য, এক বেলার জন্য লাভা, লোলেগাঁও, ঋষভ ঘুরতে। এত ভালো লেগেছে কি বলবো জায়গাটা। একদিনের ট্যুর, এক বেলার ট্যুর আর কি। ওটা গাড়ি একটা ভাড়া করে নিয়ে আমরা সবাই চলে গিয়েছিলাম এক বেলার জন্যে ঋষভ লাভা লোলেগাঁও ঘুরতে। তো এটা লাভাটির রাস্তা, লোলেগাঁওরই একটা রাস্তার ধারে এই জঙ্গলটা, আমরা এখানে উঠলাম। এত ভালো সুন্দর জায়গা, খুব ভালো লেগেছে জায়গাটা। এখানে কিছু ফটো সেশনও হলো, সবাই মিলে আনন্দ করে ফটো সেশন করা হলো। কিন্তু বেশি ওপরে যাওয়া গেল না, যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদার তো, সবাই বললো জোঁক বেরোচ্ছে, তার জন্য আমরা যেতে পারলাম না বেশি দূরে। ওই সামনে থেকেই যেটুকু পেরেছি ক্যাপচার করেছি। যাই হোক, তো এখানে লোলেগাঁওতে একটা মনাস্ট্রিতে আমরা ঢুকলাম। মনাস্ট্রিটা খুব সুন্দর, খুব ভালো, খুব সুন্দর। রাস্তাটা দেখুন কি সুন্দর। এরকম ধার দিয়ে পাহাড় কেটে মনাস্ট্রিটা তৈরি হয়েছে। আর ধার দিয়ে এরকম যাওয়া রাস্তাটা বেশ, গেট থেকে বেশ অনেকটাই হাঁটা পথ। বয়স্ক মানুষদের হাতে একটু প্রবলেম হতে পারে, পায়ে ব্যথা থাকলে, কোমরে ব্যথা থাকলে একটু প্রবলেম হতে পারে হাঁটতে। কিন্তু চারিদিকে প্রকৃতির যে সুন্দর মনোরম দৃশ্য, এটা থেকে কিন্তু মনটা ভরে যাবে। দেখুন, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে সবাই দাঁড়িয়ে কিন্তু এই অপরূপ দৃশ্য উপভোগ করছে। কি অপূর্ব লাগছে, মেঘে ছেয়ে গেছে চারিদিক। পাহাড়ের মাথাগুলো দেখুন, মেঘে ছেয়ে গেছে একদম। কি ভালো লাগছে, অপূর্ব এই দৃশ্য। বৃষ্টির সময় নর্থ বেঙ্গলের তুলনা হয় না, তাই যতবার নর্থ বেঙ্গলকে দেখি সত্যি মন ভরে যায়, মন ভরিয়ে দেয় নর্থ বেঙ্গল আমাদের। এটা এই জায়গাটা মনাস্ট্রিতে যাবার রাস্তাটাতে খুব সুন্দর পড়বে। ভিউ পয়েন্টটা খুব সুন্দর, খুব ভালো লাগবে। বৃষ্টি তো অঝরে পড়ে যাচ্ছে। যাই হোক, চারিদিকে ফুল ফুটে আছে, দেখুন কি অপূর্ব অপূর্ব ফুল। এই যে দেখুন হাইড্রেঞ্জিয়া, দেখেছি কি ছোট 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 ফুল, এগুলোর নাম জানি না আমি। অপূর্ব, দেখুন কি সুন্দর। এই যে এইগুলো কিন্তু হাইড্রেঞ্জিয়া, এই যে এইগুলো বিভিন্ন কালারের হয়। এটা না বর্ষাকালে বেশি হয়, জুলাই আগস্ট মাসে, জুন জুলাই আগস্টে বেশি হয়। এই যে অল্প অল্প সবে ফুটতে শুরু করেছে, আমরা অনেকটা আগে গেছি বলে পুরোটা পাইনি। এই হলো মনাস্ট্রিটা, অপূর্ব সুন্দর মনাস্ট্রি। কি সুন্দর জায়গাটা, শান্ত শিষ্ট পরিবেশ, খুব ভালো লেগেছে। এই যে মনাস্ট্রি বাউন্ডারি, পুরো চারিদিকটা দেখুন, অপূর্ব। এখান দিয়ে দেখার মতো অনেক কিছু, শুধু ফুল গাছে ফুলেই ভরা। মনাস্ট্রির ভেতরটাও খুব সুন্দর, শান্ত শিষ্ট নিরিবিলি। মাঝখানে বুদ্ধদেব বসে আছেন, চারপাশে রয়েছেন যারা সেই বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, সেই সব দীক্ষা গুরু, তারা বসে আছেন, তাদের মূর্তি রয়েছে। আর মাঝখানে স্বয়ং বুদ্ধদেব বসে আছেন, বিরাজ করছেন। অপূর্ব অপূর্ব সুন্দর দেখতে, কারুকার্য অপূর্ব। খুব ভালো লাগবে এই জায়গাটাতে এলে। ওই জন্য বলে মানসাঙে এলে একবেলার জন্যে লাভা লোলেগাঁও ঋষভটা ঘুরে আসতে পারেন। আমাদের বৃষ্টির জন্য খুব ডিস্টার্ব হলো, নালে আমরা আরও সময় কাটাতে পারতাম। এখান থেকেও ভিউটা দুর্দান্ত, দারুণ লেগেছে এখান থেকে ভিউটা। এই যে দেখুন, সামনে বড় রাস্তা, ওই রাস্তা দিয়ে আমাদের গাড়ি এসেছে। এই যে ভেতরটা, এখানে অনেকে বসে উপাসনা করছেন, ধ্যান করছেন। এটা উপাসনা কক্ষ, খুব সুন্দর। ওইখানেই বসে সবাই
বসে আছেন, অনেকে চুপচাপ। কি সুন্দর, কি মানে কি যে ভালো জায়গা ভাবা যায় না, না গেলে না বোঝা যাবে না। এত সুন্দর, কত সুন্দর কাজ করা, দেখুন কিভাবে সাজানো, দেখুন দেবালয় কত সুন্দর হয়, পরিবেশটাই কত সুন্দর। দেখুন অপূর্ব জায়গাটা। এটার বাইরেটা, এই যে বিল্ডিংটা দেখছেন না, এই বিল্ডিংটায় যারা ছোট ছোট বাচ্চা ছেলেরা সন্ন্যাসী হয়েছেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করছেন, তাদের পড়াশোনার জায়গা, তাদের স্কুল ওঠা। দেখুন কিভাবে ফুলগুলো ফুটে আছে। এগুলো তো স্তূপ, সমাধি স্তূপ। যারা দেহ রেখেছেন তাদের নামে নামে একটা করে স্তূপ রয়েছে। যেসব গুরুরা আর কি, ধর্মগুরুরা, তাদের জন্য স্তূপ রয়েছে। এটা অনেকটা উঁচুতে আমাদের মনাস্ট্রিটা ছিল, পাহাড়ের মাথায় আমাদের উঠতে হয়েছে অনেকটা। তো দেখলেনি, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন। আর এখানে একটা ভেতরে রুমটার মধ্যে বড় কাঠের একটা ধর্মচক্র আছে। এটাকে খুব ভালো করে ঘোরালাম। ঘোরাতে এত ভারী, কি বলবো, ঘোরাতে পারছি না, অনেক শক্তি দিয়ে কিন্তু ঘোরাতে হচ্ছে। কি ভারী, কিন্তু ঘোরাতে খুব ভালো লাগছে। এবং এটা ঘোরানোর পেছনেও কিছু মাহাত্ম্য আছে শুনেছি। কেউ যদি জানেন একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। আমরা এখান থেকে বেরিয়ে ঋষভের পথে রওনা দিলাম। ঋষভের পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটি ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর একটা সাবস্ক্রাইব আর লাইক করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।